হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ইংলিশে 15টি রুলস শিখব, যে রুলসগুলো আমাদের স্পোকেন ইংলিশে অনেক কাজে দেবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের লেসন। তো আজকের লেসনের প্রথম স্ট্রাকচার বা প্রথম রুল হচ্ছে আই হ্যাভ ডিসাইডেড টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে আই হ্যাভ ডিসাইডেড টু এর অর্থ হচ্ছে আমি কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছি। যেমন রুলসের মাধ্যমে চলো শিখে নেওয়া যাক। I have decided to work hard. I have decided to work hard এর অর্থ হচ্ছে আমি কঠোর পরিশ্রম করার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to change my bad habits. I have decided to change my bad habits. আমি আমার খারাপ অভ্যাসগুলি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to learn English. I have decided to learn English. আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। তো এবার চলো নেক্সট রুল, অর্থাৎ রুল নাম্বার 2। আই হ্যাভ হার্ড দ্যাট এর অর্থ হচ্ছে আমি শুনেছি যে। এখানে হিয়ার্ড না বলে বলবো আমরা হার্ড, অর্থাৎ হিয়ার্ড হচ্ছে ভুল উচ্চারণ আর হার্ড হচ্ছে সঠিক উচ্চারণ। আই হ্যাভ হার্ড দ্যাট। এক্সাম্পল, আই হ্যাভ হার্ড দ্যাট ইউ ওয়েস্ট ইউর টাইম। আমি শুনেছি যে তুমি তোমার সময়গুলো অপচয় করো। আই হ্যাভ হার্ড দ্যাট ইউ ওয়েস্ট ইউর টাইম। আই হ্যাভ হার্ড দ্যাট মেঘা ইজ ভেরি বিউটিফুল। আমি শুনেছি যে মেঘা অনেক বেশি সুন্দরী। আই হ্যাভ হার্ড দ্যাট মেঘা ইজ ভেরি বিউটিফুল। আই হ্যাভ হার্ড দ্যাট আওয়ার এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর। আই হ্যাভ হার্ড দ্যাট আওয়ার এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর। আমি শুনেছি যে আমাদের পরীক্ষা সন্নিকটে। তো এবার চলো নেক্সট রুল, অর্থাৎ রুল নাম্বার 3। রুল নাম্বার 3 হচ্ছে আই উইল বি অ্যাবল টু। এর অর্থ হচ্ছে আমি পারবো বা আমি কোনো কিছু করতে সক্ষম। এক্সাম্পল হচ্ছে আই উইল বি অ্যাবল টু গো। আই উইল বি অ্যাবল টু গো এর অর্থ হচ্ছে আমি যেতে পারবো বা আমি যেতে সক্ষম। উইল ইউ বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক। উইল ইউ বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক। তুমি কি কাজটি করতে সক্ষম বা তুমি কি কাজটি করতে পারবে। শি উইল বি অ্যাবল টু ড্যান্স। শি উইল বি অ্যাবল টু ড্যান্স। সে নাচতে পারবে। তো এই ছিল রুল নাম্বার 3। এবার এসো রুল নাম্বার 4। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত করে আমরা সেন্টেন্স তৈরি করব। তো এক্সাম্পল হচ্ছে দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন টকিং, অর্থাৎ ইনের পরে যে ভার্বটা বসাবো তার সাথে আমরা আইএনজি যুক্ত করব। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন টকিং, অর্থাৎ কথা বলায় কোনো সমস্যা নেই। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন গ্যাদারিং। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন গ্যাদারিং, আড্ডা দেওয়ায় কোনো সমস্যা নেই। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন কুকিং, রান্না করায় কোনো সমস্যা নেই। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন স্লিপিং। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন স্লিপিং, অর্থাৎ ঘুমাতে কোনো সমস্যা নেই। তো রুল নাম্বার 4 ছিল এটা। রুল নাম্বার 5 হচ্ছে আই লাইক দ্য ওয়ে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। আই লাইক দ্য ওয়ে, তারপর যে কোনো একটা সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব। এর অর্থ দাঁড়াবে, চলো এক্সাম্পলের মাধ্যমে শিখে নেওয়া যায়। আই লাইক দ্য ওয়ে ইউ টক। তুমি যেভাবে কথা বলো আমার তা পছন্দ, অথবা তুমি যেভাবে কথা বলো আমি তা পছন্দ করি। আই লাইক দ্য ওয়ে ইউ টক। আই লাইক দ্য ওয়ে শি কুকস। আই লাইক দ্য ওয়ে শি কুকস, সে যেভাবে রান্না করে আমি তা পছন্দ করি। আই লাইক দ্য ওয়ে ইউ ড্যান্স। আই লাইক দ্য ওয়ে ইউ ড্যান্স, তুমি যেভাবে নাচো বা যে ভঙ্গিমায় নাচো আমার তা পছন্দ বা আমি তা পছন্দ করি। এই ছিল আই লাইক দ্য ওয়ের গঠন। এরপর আসো রুল নাম্বার 6। সাপোজ টু প্লাস এম ইজ আর ওয়াজ ওয়ার। সাপোজ টু প্লাস বি ভার্ব এর অর্থ দাঁড়াবে হচ্ছে কথা আছে বা কথা ছিল। যেমন এক্সাম্পল, আই ওয়াজ সাপোজ টু গো টু ঢাকা। আই ওয়াজ সাপোজ টু গো টু ঢাকা, অর্থাৎ আমার ঢাকা যাওয়ার কথা ছিল। শি ওয়াজ সাপোজ টু কাম টুডে। শি ওয়াজ সাপোজ টু কাম টুডে, তার আজকে আসার কথা ছিল। আই এম সাপোজ টু বাই ল্যাপটপ। আই এম সাপোজ টু বাই এ ল্যাপটপ, আমার একটি ল্যাপটপ কেনার কথা আছে। অর্থাৎ কথা ছিল সেক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করেছি, এবং কথা আছে সেক্ষেত্রে অ্যাম, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী আই হলে অ্যাম, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হি শি হলে ওয়াজ, এবং ইউ উই দে এগুলো হলে ওয়্যার। এটা তো তোমরা সবাই জানো। রুল নাম্বার 7, ডোন্ট বি আপসেট। ডোন্ট বি আপসেট এর অর্থ হচ্ছে মন খারাপ করিও না বা হতাশ হইও না।
Example, don't be upset, you will shine in life. Don't be upset, you will shine in life. হতাশ হইও না বা দুঃখ করিও না, তোমার জীবন উজ্জ্বল হবে। Don't be upset, you will get a good job. Don't be upset, you will get a good job. হতাশ হইও না বা দুঃখ করিও না, তুমি একটি ভালো চাকরি পাবে। Don't be upset, your girlfriend will be back. Don't be upset, your girlfriend will be back. মন খারাপ করিও না বা হতাশ হইও না, তোমার প্রেমিকা ফিরে আসবে। এই ছিল রুল নাম্বার 7। রুল নাম্বার 8, ইট ইজ টাইম টু প্লাস ভার্বের বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। এক্সাম্পল, ইটস টাইম টু গো, ইটস টাইম টু গো, ইটস টাইম টু গো, এখন যাওয়ার সময় হয়েছে। ইটস টাইম টু গো। ইটস টাইম টু ইট, এখন খাওয়ার সময় হয়েছে। ইটস টাইম টু ইট। ইটস টাইম টু রিসাইট হলি কোরআন। ইটস টাইম টু রিসাইট হলি কোরআন, এখন পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করার সময় হয়েছে। ইটস টাইম টু রিসাইট হলি কোরআন। তো এখনই যাওয়ার সময় হয়েছে, এখনই খাওয়ার সময় হয়েছে, এখনই পড়ার সময় হয়েছে, এসব বাক্যের ক্ষেত্রে আমরা ইটস টাইম টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। তো রুল নাম্বার 9, নাথিং মেক্স সেন্স। নাথিং মেক্স সেন্স এর অর্থ হচ্ছে কোনো কিছু ভালো না লাগা। যেমন, নাথিং মেক্স সেন্স উইদাউট স্লিপিং। নাথিং মেক্স সেন্স উইদাউট স্লিপিং, অর্থাৎ ঘুমানো ছাড়া আর কিছুই ভালো লাগে না। নাথিং মেক্স সেন্স উইদাউট ইউ। নাথিং মেক্স সেন্স উইদাউট ইউ, তোমাকে ছাড়া কোনো কিছু ভালো লাগে না। নাথিং মেক্স সেন্স উইদাউট ইটিং। নাথিং মেক্স সেন্স উইদাউট ইটিং, অর্থাৎ খাওয়া ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। রুলস নাম্বার 10, দ্যাটস হোয়াট। এক্সাম্পল, দ্যাটস হোয়াট আই ওয়ান্ট, এটাই আমি চাই। দ্যাটস হোয়াট আই মিন, এটাই আমি বুঝাতে চেয়েছি। দ্যাটস হোয়াট আই থট, এটাই আমি ভেবেছিলাম। দ্যাটস হোয়াট আই নিড, এটাই আমার প্রয়োজন। আশা করছি বুঝতে পেরেছ। রুল নাম্বার 11, আই লাভ টু। এক্সাম্পল, আই লাভ টু ইট, আমি খেতে ভালোবাসি। আই লাভ টু স্লিপ, আমি ঘুমাতে ভালোবাসি। আই লাভ টু ড্যান্স, আমি নাচতে ভালোবাসি। আই লাভ টু ড্র, আমি আঁকাতে ভালোবাসি। যখন তুমি কোনো কিছু করতে ভালোবাসো তখন তুমি আই লাভ টু দ্বারা সেন্টেন্সটি মেক করবে। রুল নাম্বার 12, দেয়ার ইজ নাথিং। দেয়ার ইজ নাথিং ইউ ক্যান প্রুভ, প্রমাণ করার মতো তোমার কাছে কিছুই নেই। দেয়ার ইজ নাথিং ইউ ক্যান প্রুভ। দেয়ার ইজ নাথিং টু ডু, করার কিছুই নেই। দেয়ার ইজ নাথিং টু ডু। রুল নাম্বার 13, ফিল লাইক প্লাস ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব, অর্থাৎ এটা হচ্ছে ইচ্ছে অর্থে আমরা এটা ব্যবহার করব। ফিল লাইক প্লাস ভার্বের সাথে আইএনজি। আই ফিল লাইক স্লিপিং। আই ফিল লাইক স্লিপিং, অর্থাৎ আমার ঘুম পাচ্ছে বা এই যে ইচ্ছে, আমি ঘুমাতে চাই, এই যে একটা ইচ্ছে, সেক্ষেত্রে আমরা ফিল লাইকটা ব্যবহার করবো এবং ফিল লাইকের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। আই ফিল লাইক স্লিপিং, অর্থাৎ আমার ঘুমানোর ইচ্ছে হচ্ছে। আই ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ড্যান্সিং, আমার নাচতে ইচ্ছে করছে। আই ফিল লাইক সিঙ্গিং, আমার গান গাইতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ওয়াচিং টিভি, আমার টিভি দেখতে ইচ্ছে করছে। আই ফিল লাইক গোয়িং আউটসাইড, আমার বাইরে যেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক গোয়িং আউটসাইড, আমার বাইরে যেতে ইচ্ছে করছে। তো আশা করছি ফিল লাইক দ্বারা যে সেন্টেন্সগুলো তৈরি করবে তোমরা, সেটা আর কখনো ভুল হবে না। রুল নাম্বার 14, couldn't able to প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। couldn't able to প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। couldn't able to এর অর্থ হচ্ছে কোনো কিছু করতে গিয়েও করতে না পারা। যেমন, আই couldn't able to tell you। আই couldn't able to tell you, আমি তোমাকে বলতে গিয়েও বলতে পারিনি। আই couldn't able to tell you। হি couldn't able to come। হি couldn't able to come, সে আসতে চেয়েও আসতে পারেনি। হি couldn't able to come, সে আসতে চেয়েও আসতে পারেনি। হি couldn't able to attend the online class, সে অনলাইন ক্লাসে উপস্থিত হতে চেয়েও হতে পারেনি। হি couldn't able to attend the online class। তো এই ছিল couldn't able to এর স্ট্রাকচার। এবং আমাদের লাস্ট নাম্বার রুল হচ্ছে হ্যাভিং এ লট অফ ফান। হ্যাভিং এ লট অফ ফান, যার অর্থ হচ্ছে অনেক আনন্দ বা অনেক মজা পাচ্ছি। যেমন, আই এম হ্যাভিং এ লট অফ ফান লার্নিং ইংলিশ। আই এম হ্যাভিং এ লট অফ ফান লার্নিং ইংলিশ, অর্থাৎ ইংলিশ শিখে বা ইংরেজি শিখে আমি অনেক মজা পাচ্ছি।
বা অনেক আনন্দ পাচ্ছি। উই আর হ্যাভিং এ লট অফ ফান গসিপিং, উই আর হ্যাভিং এ লট অফ ফান গসিপিং, উই আর হ্যাভিং এ লট অফ ফান গসিপিং, অর্থাৎ গল্প করে আমরা অনেক মজা পাচ্ছি বা অনেক আনন্দ পাচ্ছি। আই এম হ্যাভিং এ লট অফ ফান ড্যান্সিং, আই এম হ্যাভিং এ লট অফ ফান ড্যান্সিং, অর্থাৎ নাচ করে আমি অনেক মজা পাচ্ছি। তো ভিউয়ার্স, আশা করছি এই 15টি রুলসের মাধ্যমে তোমরা অনেক অর্থাৎ হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবে, যা তোমাদের স্পোকেন ইংলিশে অনেক কাজে দেবে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে এবং এরকম যদি আরও ভিডিও পেতে চাও, তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।